বন্ধুরা, কি অবস্থা? যাই হোক, আসসালামু আলাইকুম। আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাস বাঙালিরা, স্পেশালি যারা মিডল ইস্টে আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, তাদেরকে নিয়ে আমি খুব চিন্তিত। সারা জীবন পরিশ্রম করে ভাই দেশে পাঠাইছেন। হাসিনা আর জিয়া পরিবার আয়াস করছে আপনাকে পয়সায়। অ্যাসালম রে ব্যাংক দিয়া দিছে হাসিনা, আপনাকে সব পয়সা আজান দিয়া দিছে। আজান বুঝেন? যাই হোক, এখন একটা কথা হলো কি জানেন, আমি একটা জিনিস বর্ণনা করতে যেতেছি। যেটা হলো, আমি কারোরে সাপোর্ট করতেছি না, আমি কারোরে কি বলে কারো পক্ষে কোনো পক্ষপাতিত্ব যেতেছি না। মার্কেটে কি ঘটতে যেতেছে আমি এই কথাটা বলতে চেতেছি, বুঝছেন? ইমোশনের বাইরে। আমি একজন মুসলমান, কোথাও একটা মুসলমান মারা গেলে অবশ্যই আমি এটা ফিল করি, আমি যেহেতু আমি মুসলমান। কিন্তু তারপরেও দুনিয়াতে যা ঘটতেছে, আপনার ফিলিংসের বাইরেও অনেক কিছু ঘটে, সেটাই আমি বলতে চেতেছি। আচ্ছা, আপনি পিছনের দিকে তাকান। 100 বছরে আপনি যে টেকনোলজি ইউজ করতেছেন, এই যে আমি এখন ফেসবুকটা ইউজ করতেছি, আমার টাচ ফোনটা আইফোনটা ইউজ করতেছি, আবার হেডফোন ইউজ করতেছি, এত যে টেকনোলজি ভাই, এগুলি কে আবিষ্কার করছে জানেন? গত 100 বছরে ব্রিটিশ আর আমেরিকা। এই যে 100 বছরে ব্রিটিশ আমেরিকা যে আবিষ্কার করে তারা যে সারা পৃথিবীতে দখল নিছে ভাই, যে আবিষ্কার করে, যে ব্যবসা করে, সে কোথাও না কোথাও সে ভোগ করতে চায়। এটাই নিয়ম। ওরা গৌতম বুদ্ধ না, ওরা ধর্মযাজক না। রুলার একটা জায়গায় সে ব্যবসায়িক থাকে, এবং রুলারের প্রতি সবাই কিন্তু 100% হ্যাপি থাকে না, এটাই নিয়ম। দেখেন, রোমানরা পৃথিবী শাসন করছে, গ্রিকরা শাসন করছে, আপনি যার নামই বলেন, তারা কি সবাইকে হ্যাপি করছে? না, সবাইকে এটা হয় না। তাই এখন কথা হলো কি, যে আমরা মিডল ইস্টে কি হইতে যেতেছে। মিডল ইস্টে আমি আপনার একটা কথা বলি, আপনি যদি গুগল করে জিডিপি দেখেন, পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট জিডিপি আছে আমেরিকার। 2024 সালে ওদের 27 না 28 ট্রিলিয়ন ডলার। ট্রিলিয়ন বুঝেন? ট্রিলিয়নটা আমি আপনাদেরকে একটা মানে মানে একটা বর্ণনা দিয়ে দিই। ট্রিলিয়ন মানে 10 লক্ষে হলো 1 মিলিয়ন, 1,000 মিলিয়ন হলো 1 বিলিয়ন, 1,000 বিলিয়ন হলো 1 ট্রিলিয়ন। সেই 27-28 ট্রিলিয়নের জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওদের আমেরিকার উৎপাদন। তার মানে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী যে চায়না, তার হলো 18 বিলিয়ন, সরি 18 ট্রিলিয়ন। আর ইন্ডিয়ার রাশিয়ার কত জানেন? 3 আর 4 ট্রিলিয়ন। কামান ম্যান, আপনি কতক্ষণ দাঁড়ায় রাখবেন? দেখেন, আমেরিকা আর ইসরায়েল ইরানরা আজকে ধরেনি, হামাস হিজবুল্লারে ওরা খাইছে, রাইট? দেখেন, প্যালেস্টাইনের দুঃখ কেন জানেন? প্যালেস্টাইন, আমি আপনার একটা কথা বলি, প্যালেস্টাইনের নিজের লোক নিজেকে বিক্রি করে খাইছে ভাই। 1976-এর কথা কই, তখন আমি কত ক্লাস 7-8-এ পড়তাম। সবেরাতের রাত্রে আমি নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররম মসজিদে যেতাম, ঢাকা শহরে, ঢাকায় আমার জন্ম। তো বাইতুল মোকাররম মসজিদে না শেষ সময় একটা আখেরি মুনাজাত হইতো দোয়া খায়ের জন্য। আমি কখনো মুনাজাত করে কারোর জন্য কান্দি না, আমি একটা লোকের জন্য কান্দতাম, আসলে ইয়াসিন আরাফাত। পিএলওর যে প্রেসিডেন্ট ছিল 40 বছর, তাকে, সে তখন বিয়ে শাদী করেনি। তার সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে ভাই, আপনি বিয়ে করেন না কেন? বলে যে আই হ্যাভ ম্যারিড এ গার্ল নেম প্যালেস্টাইন। তখন আমি মনে করলাম যে এই লোকটা সারা জীবন বিয়ে করবে না, সে কত ডিভোটেড। আমি সব রাতে নামাজ পড়া তার জন্য আমি কাঁদতাম। সেই আমি 87-এ যখন কানাডা আসলাম, আস্তে আস্তে কানাডা এমন একটা জায়গা, বুঝছেন, এখানে কোনো ম্যানিপুলেশন চলে না। ওই যে সে হাসিনা কইতেছে না যে আমার বাপের পূজা করবি, আমার বাপের মূর্তি বানাবি, জিয়া পোলায় কইতাছে যে আমি আমারই কথা শুনতে হইব, আমারই কথা শুনতে হইব। কানাডা আমেরিকা ওইটা দেশ না, ওইরকম দেশ না। আমি এখানে আইসা, এখানে মিডিয়া আপনার সব খবরই দিবে, মুসলমানের পক্ষে বিপক্ষে সব কিছু স্বাধীনতা আছে। যখন আমি দেখলাম সেই ইয়াসিন আরাফাত, আসলে ওর জন্ম কিন্তু প্যালেস্টাইনও না, হি ওয়াজ অরিজিনালি ফ্রম ইজিপ্ট, ও মিশরের ছিল। সেই ধান্দাবাজ তার পরিবার নিয়ে, সব শরীর শাসক কিন্তু তার পরিবার নিয়ে চলে। দেখবেন তারিক দিয়া তার আত্মীয় স্বজন টানতেছে, হাসিনা তার আত্মীয় স্বজন টানছে, শেখ মুজিব তার আত্মীয় স্বজন টানছে। সেই প্যালেস্টাইনের ইয়াসিন আরাফাত তার আত্মীয় স্বজন একটা গোত্র নিয়ে প্যালেস্টাইনের একটা ক্ষমতার জায়গায় বসছে, মাফিয়ার মতো। 40 বছর একটা লোক এক ক্ষমতা কিভাবে থাকে? ওখানে কি ইলেকশন নাই? তারপর দেখা গেল কি জানেন, ওর নাতির বয়সে একটা মাইয়া বিয়া করলো। ঠিক আছে, নাতির বয়সে বিয়া করাটা কোনো অসুবিধা নেই, বিয়া তো বিয়াই। ওর বউরে রাখে ফ্রান্সের $1 মিলিয়ন অ্যাপার্টমেন্টে, আর পরিবারে রাখে। আর সে করে কি জানেন? সে ব্যবসা করে, আমেরিকার লোকে বসে, ইসরায়েলের লোকে বসে, সে আরামে খায়। তো এখন ইসরায়েল আমেরিকা যখন দেখে মুসলমানের নিজের লোকই নিজের ভাইদের দিয়ে ব্যবসা করে, তোরা তো সুযোগ নিবেই ভাই। কি আমি খারাপ কথা বললাম? এইভাবে ইয়াসিন আরাফাত গেল প্যালেস্টাইনের ভাগ্যটারে অনিশ্চিত করে। এরপরে ইরানও ওই যে চেতনার ব্যবসা, দেখেন আওয়ামী লীগ যেমন চেতনার ব্যবসা করছে না 71-এ, সাদ্দাম হোসেনের চেতনার ব্যবসা করছে প্যালেস্টাইনগুলো, ওই গাদ্দাফি চেতনার ব্যবসা করছে। কারণ কি, ও ক্ষমতায় থাকতে চায় ওর পরিবার নিয়ে সারা জীবন, এর লেগে ও একটা চেতনা আনে। এই যে শেখ মুজিব আছে না, মায়ের বাপ 71-এ ওই পাইপ খাইছে এই পাকিস্তানের জেলে বৈশা। ওর মাইয়া ভাতা খাইছে, কই 5 লক্ষ লোক নারী চল, ওর মাইয়ার কেউ দর্শন করছে পাকিস্তানিরা? সে তো শেখ মুজিব তো আদম দিবাউনের চান্দা খাইতো। তো যাই হোক, আমি মিডল ইস্টের ব্যাপারটা ফিরে আসি। মিডল ইস্টের এই প্যালেস্টাইনদের এটা
ধ্বংস করছে ওদের নেতারাই। এরপরে দেখেন কি হলো, আপনারা একটা কথা বলি, এরপরে হলো কি ইরান। ইরানেও দেখেন কোনো অপোজিশন পার্টি নাই, নির্বাচন নাই। রাশিয়ার কোনো নির্বাচন আছে? শোনেন, রাশিয়ার যুদ্ধ লাগাই দিছে আমেরিকা। রাশিয়ার যুদ্ধে এই পর্যন্ত যত পয়সা খরচ করছে সে আরেকটা ইউক্রেন বানাইতে পারতো। রাশিয়া কিন্তু ফুকি হয়ে গেছে। চায়নারে আমেরিকা 100 বিলিয়নের একটা ব্যবসা দিব, দেখবেন আজকে চায়না ডিগবাজি। চাইনিজরা তো ডিগবাজি খাওয়া দাওয়া অবস্থা। মোদি দিয়ে কি হইব জানেন? মোদি দিয়ে কি হইব? মিডল ইস্টের 12টা বাজবো, মিডল ইস্টের 12টা বাজলে আমগো শ্রমিকরা সব চাকরি হারাইব। খামাখা লাভ দিয়া তো লাভ নাই ভাই। আপনি দেখেন একটা কথা দেখেন, এই যে হাসিনা যে 17 বছর দেশ শাসন করছে, হাসিনারে খেদাইতেই পারেন না। হাসিনা তারেক জিয়ার ভর করে এখন ঘরে ঢুকে। কারণ কি জানেন? হাসিনা $200 বিলিয়ন চুরি। আজকে আমি টরন্টোতে দেখছি এক মাগির পোলারা গাড়ির মধ্যে আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙায় ঘুরতেছে। $200 বিলিয়ন চুরি করে। ভাই 38 বছর পর জীবনযাপন করতেছি, 70% পয়সা আমি দেশে বানাইছি। আজকে কেউ স্বীকার করুক আর না করুক, এলিয়া কই কি এত খার খায়েন না? আপনি হাসিনারে খেলাইতে পারছেন? ওর পয়সার জোরে এখন আছে। এখন ওই আমেরিকাও, ওরা 100 বছর ধরে পৃথিবী শাসন করতেছে, ব্রিটিশ আমেরিকা। আপনার সব টেকনোলজি ওরা বানাইছে। রাশিয়া জুম্মা 2 দিন হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয় জানেন আপনি? ইউ ডোন্ট ইভেন ফাকেন নো। কোনো ডেমোক্রেসি কোনো কিছু নাই। চায়না একটু আগাইছে, চায়নারে একটু ছাইড়ে দিব আমেরিকা, দেখবেন সব সাপ হয়ে যাব। মোদিদের যে আপনারা লাভ হইতেছেন না, এই বাহরাইনে, সৌদি আরবে বয়া বয়া, এই ইরান একটা মিসাইল মারলো, ইরানের কি? ইরানের ঘরে খাওয়ার পয়সা নাই ভাই। ইরানের মানুষ খাইতে পায় না। আমি আমেরিকারে প্রমোট করতেছি না, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। আমার একটা মুসলমান মারা গেলে আমার কিন্তু দুঃখ লাগে, কিন্তু আমি রিয়েলিটি কথাটা কইতাছি। আপনি আমেরিকার সাথে জিতবেন। গত 100 বছর ধরে এভিয়েশন, মানে এই যে এই যে প্লেনে চড়ে আয়েন না বিদেশে, এয়ার ইন্ডাস্ট্রি আমেরিকা। এই যে গাড়ি চালান না, অটো ইন্ডাস্ট্রি আমেরিকা। এই যে আইফোন চালান না, সফটওয়্যার চালান না, আমেরিকা। আজকে নাসা বলেন, সব আমেরিকা। এদের সাথে রাশিয়া মাসিয়া বালসাল এগুলি পারবো? বলেন, মোদি দিয়ে কি হইব বলেন? ওর কাছে তো পৃথিবীর সব 8,000 টন গোল্ড আছে ওর রিজার্ভে। আর ওর যে নিকটতম মানে প্রতিদ্বন্দ্বী চায়নার আছে 4,000 আর রাশিয়ার আছে 1200। ভাই এগুলি গুগল করেন, এখন ডাটা দিয়া কিন্তু মানুষ, আল্লাহ পাক কইছে আমি ভবিষ্যৎ কইতে পারি না, কিন্তু তোমার জ্ঞান দিছি, তুমি ডাটা দিয়া তুমি একটা অনুমান করতে পারবা। তো এরকম এই যে কিছু কিছু আছে না, টিকটক আছে না, এই একটা ডায়লগ দেয়, মিসাইল মাইরা দিল ইরান, ওরা আবার কি জানেন, মানে 5 লক্ষ লোক লাইক দেয়। ইরান একটা মিসাইল মাইরা দিল, খাওয়ার পয়সা নাই। আজকে ইরান জিতলে কি হইব ভাই? ইরান জিতলে, চায়না জিতলে, এই যে আমেরিকার যে টেকনোলজিতে সব তেল চলতেছে, যে কুয়েত, কাতার, বাহরাইন, এটি তো সব ধ্বংস হয়ে দিব। এরপর ওই তেল তোলা আবার চালু করতে করতে আপনার কিন্তু দেশে বাড়াই দিব। আর আপনার দেশে এলে কি তারিখ যে আপনার ফ্যামিলি কার্ড দিয়ে পালতে পারবো? হ্যাঁ, শোনেন, মাথার ব্রেন দিয়ে শোনেন, আমি আমেরিকার প্রমোট করতেছি না। আমি টেলিং দ্য ফাকিং ট্রুথ, ওকে?